وما محمد إلا رسول قد خلت من قبله الرسول أفإن مات أو قتل فلا انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল মাত্র ছিলেন। তার পূর্বে আরো বহু রসুল অতিক্রম হয়েছে। যদি তিনি মরে যান বা নিহত হন, তাহলে কি আবার তোমরা পিছনে দিকে ফিরে যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর আন্দোলন নেতৃত্ব গ্রহণ করবেন। তারপর হযরত ইব্রাহিম এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোমল হৃদয় সহনশীল ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ গুণাবলী সহ আন্দোলন নেতৃত্ব দান করবেন। এই সমস্ত হাত বদলের মধ্যে অবশ্যই অনুগতভাবে ব্যবহার অপরিহার্যতা বহাল থাকবে এবং এ অবস্থায় ভয় করা হামেশা গরিমি গুনাহ অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু মনে রাখবেন, আমাদেরকে ব্যক্তিত্ব মুখে রেখে শৃঙ্খলার অনুগত করার জন্য ন্যায় বরং শরীয়ত বিভিন্ন দায়িত্ব যে মর্যাদা দান করেছে তাকে সম্মুখে রেখে শৃঙ্খলা অনুগত করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী প্রতিদিন ব্যক্তি বদল হতে থাকলেও আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দায়িত্বশীল যে সকল অধিকার দান করেছেন, পূর্ণ সত্যতার সাথে আমাদের সেগুলি আদায় করা উচিত। আর ঈমান বলে এমন একজন দায়িত্বশীল মানুষ যদি মিলে যায়, গোটা জাতির ভাগ্য হয়ে যায়। আজকে রমজান মাস, এই যে 21 রাত শুরু হয়ে গেছে সৌদি আরবে, প্রবাসী ভাইরা যে দায়িত্বশীলের কথা বললাম, যেই সাহাবায়ে কেরামদের কথা বললাম, আপনারা জ্ঞানী মানুষ, সকলেই বোঝেন, বিবেকের কাজ বোঝেন, দায়িত্ব বোঝেন, আমল আখলাক বোঝেন। কিন্তু বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলের উপরও এরকম সব হক আদায় করতে হবে। হকের পরিমাণ বুঝতে হবে। বাবা মার হক, ছেলে মেয়ে, বাচ্চার হক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসীর হক, সব হক আপনি আদায় করতে পারবেন। যদি আদায় করতে না পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছে, এত কিছু সম্পদ দিয়েছে, মান দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আকল দিয়েছে, এই যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, এই আয়াতের যে উদ্দেশ্য, যে আল্লাহ বলেছেন, এই আয়াতের উপর আপনাকে আমল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং আমলিয়াত পরিণত করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণ কাজ করতে হবে। যদি করতে না পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, বান্দা তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, কোন পথে রেখেছো আর কোন পথে তাদেরকে পরিচালনা করেছো? হযরতে লোকমান তিনি তার ছেলেকে বলেছিলেন কি, আমার বৎস সন্তান, কোন রবের গুণগান গাইবে, কোন রবকে তুমি মানবে? তার ছেলে বলেছিলেন, হে আমার পিতা, আমার বাবা যেই রব্বুল আলামিনের অনুকরণ করে সেই অনুকরণ আমি করব। এর জন্য এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত, জ্ঞান গ্রহণ করা উচিত, বিবেক গ্রহণ করা উচিত, আকল গ্রহণ করা উচিত।
এই দুনিয়াটা কেউ থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, কারো থাকার জায়গা নেই এখানে। আবার কেউ থাকতে চাইলে কই যাবেন, কোথায় থাকবেন? আমার আল্লাহর সার্বভৌমত্বের বাইরে কই যাবেন, বা ভেতরে কোথায় থাকবেন? কিন্তু আমার আল্লাহর আইন মানতে হবে, ফলো করতে হবে। জান মাল দিয়ে আপনাকে দিন আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি পাশ করতে পারবেন। জান মাল না দিতে পারলে আপনার এই দিন মানা কখনো কোনো কোনো কাজে আসবে না। বিড়ালের জিন্দিগি 1000 বছর চাইতে আর আর ইমানি জিন্দিগি 1 মিনিট, 1 ঘন্টায় যথেষ্ট আখিরাতের ময়দানে। এই জন্য বন্ধুগণ, সাহাবায়ে একরাম, এই যে গত 17 রমজান চলে গেল, কাফের বেঈমানেরা ধাওয়া করেছিল। আর আজকে দেখি রমজান মাসে ফিলিস্তিনের অবস্থা। এই ফিলিস্তিনে আজকে কোটি কোটি মুসলমান থাকার পরেও কেন আজকে ফিলিস্তিনি অবস্থা? এই যে কাতার, দুবাই, আরব আমিরাতে, মিশর, জর্ডান, এই সব দেশগুলোর নামের মুসলমানেরা মুনাফিক। এরা যদি একত্র হয়ে যদি হামলা যদি কেন মোকাবিলা করত, ইসরায়েল নাম দুনিয়া কোনোদিন থাকতো না। আমেরিকার এই ট্রাম্প যে কথা বলল রিয়াদে, আজ যায় ফির কি করলো দেখেন। আজকে 15 মাস হলো। এই যে 15 মাস হলো ফিলিস্তিনের ঘর বাড়ি নিঃস্ব করে ফেলে দিছে। আবার সোমবারের দিন কিভাবে বোমা ফেলে 400 কতজন নিষ্পাপ মাসুম বাচ্চা, 100-র কতজন বেশি আছে। আবার ওখানকার সরকারি ডাক্তার সার্জেন বলেছে, আমরা 40 গজ দূরে ছিলাম কিন্তু শুধু বোমা শুনলাম, পরে দিনে যায় দেখি মানুষ পুড়িয়ে ছাই হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, কেমন নামাজ পড়েন, কেমন দোয়া করেন, আজ পর্যন্ত কাফের কেন ধ্বংস হয় না? অথচ দোয়া আল্লাহ শিখে দিতে, রব্বানা আফরিকা আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা, কাফেরদের উপর আমাদের বিজয় দাও, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এত কিন্তু রবি শিখাইছেন, আপনি কতটুকু মেনেছেন, আর কতটুকু আমল করেছেন, আর কতটুকু আপনি প্রচার করেছেন? কয়েকটা নামাজ জামাতে পড়লেন, আর কয়েকটা নামাজ আপনি একা পড়লেন। দিনে কয়টি আয়াত তেলাওয়াত করলেন? দিনে কতটুকু আপনি দিনের দাওয়াতি কাজ কয় ভাইকে দিলেন? এটা তো আপনার বাল্লিগুনি ওয়ালা আয়াতের এটাই ধারে পড়ে যায়। কেন আপনি মানলেন না? কেন আপনি কেন আপনি কেন আপনি এসবে চলাফেরা করতেছেন? এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে প্রশ্ন যখন করবে, বান্দা কতটুক আমার দিন মেনেছো, আর কতটুক প্রচার করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো? ওই লোকটি জান্নাতি মানুষ, যার কাজে কর্মে খানা দানায় অফিস আদালতে সকল সময় দিনের ফিকিরে চলে, এই ব্যক্তি তো আল্লাহর বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। আচ্ছা, গোটা বিশ্বের মুসলমান, নামের মুসলমান আরব আমিরাতেরা কেউ এই প্যালেস্তাইনকে নিয়ে কেউ চিন্তা করতেছে না। ছোট ছোট রাষ্ট্ররা তারা পক্ষে আছে। ইরান যে অবস্থায় আছে, ইরানের সঙ্গে যদি সবাই যদি কাল এক তালে এক সুরে যদি কাল জায়গা হতো, দলবদ্ধ হতো, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, দলবদ্ধভাবে যদি আজকে ইরানের সঙ্গে যদি তাল দিত সকলেই, ইসরায়েল তো দুনিয়াতে মিশে নিশ্চিহ্ন নাম থাকতো না। আমাদের খনি সম্পদ আছে, সাগরের সাথে যে খনি সম্পদ আছে, বিশাল খনি সম্পদ। এই খনি সম্পদ এই ট্রাম্প কুত্তাটা, এই বাস্টারটা, এই ইসরায়েল বাস্টারটা নেওয়ার জন্য সে এই সব করতেছে। আপনি আপনার ছেলেকে কি বানাচ্ছেন? আপনি আপনার মেয়েকে কতটুকু ধারিবিম বানাচ্ছেন? বন্ধুগণ, এই রমজান মাস আপনি কত গোস মাছ খাচ্ছেন, কিন্তু ফিলিস্তিনের মানুষ তো খানাবিহীন রোজা রাখতেছে। ফিলিস্তিনের মানুষ জীবন দিচ্ছে, জান ফিলিয়ে হয়ে গেল, দেশটা ধ্বংস হয়ে গেল, অথচ আমাদের প্রথম কিবলা। আপনার বিবেকে একটু কি নাড়া দেয় না? বন্ধুগণ, আপনি এই কথা সকলকে জানিয়ে দিন, প্রচার করে দিন। আপনি
প্রচার করে দেন, সকলেই যেন বুঝতে পারে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।